সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন আপনাদেরকে জানাই অভিনন্দন সাইফুল ভাইয়ের পক্ষ থেকে। যারা এখনো পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পান নাই, কিভাবে পাবেন? পরবর্তী ধাপে আপনিও যাতে কন্টেন্ট মনিটাইজেশনটা যাতে পান, আজকের ভিডিওতে সেটাই আমি আপনাদেরকে A to Z সম্পূর্ণ ক্লিয়ার জানিয়ে দিব। একটু মনোযোগ সহকারে, একটু ধৈর্য সহকারে সাইফুল ভাইয়ের কথাগুলো শুনতে হবে, পাশাপাশি কথাগুলোকে মানতে হবে। শুনলাম, মানলাম না, তাহলে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। আমরা জানি গত একদিন আগে বৃহস্পতিবার সকালবেলায় উঠে বাংলাদেশের লক্ষ লক্ষ ভাই বন্ধু দেখতেছে তাদের কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপটা চলে আসছে। আপনার আসে নাই, আপনার কপালটা হয়তো একটু খারাপ, সেটা আপনি ভাবতেছেন, একটুও খারাপ না। পরবর্তী ধাপে ফেসবুকে যাতে প্রতি 10 দিন 15 দিন পরে পরে একটা ধাপে হাজার হাজার লক্ষ লক্ষ ভাই বন্ধুকে দিচ্ছে, আপনাকেও দিবে। তবে তার আগে আপনাদেরকে একটু কাজ তো করে নেওয়া লাগবে ভাই। এখন ফেসবুকে কোনো সত্য নাই, এটা আমরা সবাই জানি। কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য ফলোয়ার লাগতেছে না, ওয়াচ টাইম লাগতেছে না, অ্যাক্টিভ ভিডিও লাগতেছে না, লাইভ করা লাগতেছে না, কিন্তু তারপরেও কিন্তু বিতর্কতভাবে একটা সত্য রয়েছে। অনেকে মানতেছেন, অনেকে মানতেছেন না। আপনাদেরকে সেই সমস্ত নিয়মগুলো মেনে কাজ করা লাগবে, তারপরে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। আমি A to Z আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এইবার আসেন, প্রথমে তাদেরকে ধন্যবাদ জানাই যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছে। তারা তাদের চেষ্টার কারণে পাইছে। সাইফুল ভাইয়ের ভিডিও দেখছে, সাইফুল ভাই যে সমস্ত কথাগুলো বলছে এগুলা মানছে তারা। 100% কথাগুলো মানার কারণে তারা আজকে কন্টেন্ট মনিটাইজেশন পাইছে। তারা আজকে ফেসবুকের ভিতরে 100% সফল হয়ে গেছে। কেন? তারা ফেসবুকের নিয়মগুলো মানছে। আমি বলে দিয়েছি কী কী নিয়ম মানার জন্য, তারা মানছে। না হলে কেন পাইছে ভাই? এমনি এমনি পাই গেছে? ফাউভাবে পাইছে? না, ফাউভাবে তারা কন্টেন্ট মনিটাইজেশন পায়নি। কালকে আসছে, আজকে মনিটাইজেশন পাই গেছে, বিষয়টা এমনও না। কষ্ট করছে, পরিশ্রম করছে, প্রত্যেক দিন রেগুলারিটি মেনটেন করে ভিডিও বানিয়ে গেছে। 1 বছর পর্যন্ত একটা টাকা ছাড়া অনলাইনে কষ্ট করে গেছে। এরপরে যাই কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ পাইছে। এখন আপনাকেও সেই নিয়মে কাজ করা লাগবে। নাম্বার 1 কথা হচ্ছে যে উড়াধুরাভাবে অ্যাক্টিভ থাকা লাগবে। মানে অ্যাক্টিভের কোনো বিকল্প নাই। ফেসবুকের ভিতরে অ্যাক্টিভের কোনো বিকল্প নাই। আপনি যতটুকু সময় পাবেন, অনেক ভাই বন্ধু রয়েছে চাকরি করতেছে, কিছু ভাই বন্ধু রয়েছে ব্যবসা করতেছে। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেশন দিব যে ফেসবুকটাকে ওপেন করে, আপনি মোবাইল ফোনটাকে ওপেন করে কোথাও রাখিয়া দিবেন। মানে আপনি একটা কাজ করতেছেন, আপনি অফিসে হিসাব কিতাবের কাজ করতেছেন, পাশাপাশি আপনার যে মোবাইল ফোনটা রয়েছে ফেসবুকটাকে চালাই। তবে যে ফেজে আপনি কাজ করেন বা যে আইডিতে কাজ করেন সেটাকে ওপেন করে আপনি চালিয়ে রাখবেন। এটা হচ্ছে অ্যাক্টিভ থাকা। একটু পরে পরে অন্যের পোস্টে লাইক করবেন, কমেন্ট করবেন। শুধুমাত্র যে আপনারা এখানে করবেন বিষয়টা এমন না। আপনাকে আমি বলতেছি ফেসবুকে অ্যাক্টিভ থাকার জন্য আপনার ফেজটা দিয়ে, যে ফেজের ভিতরে আপনি আশা করতেছেন যে কন্টেন্ট মনিটাইজেশন আপনি পাওয়ার দরকার, সেটাকে দিয়ে অ্যাক্টিভ থাকবেন। সেটাকে দিয়ে অন্যকে ফলো করবেন, জাস্ট সেটাকে দিয়ে অন্য কারো ভিডিওতে লাইক কমেন্ট করবেন। তাহলে আপনার ফেজটা যে অ্যাক্টিভ রয়েছে এটা 100% ফেসবুকের কাছে প্রমাণ হয়ে যাবে। পরবর্তী ধাপে 10 দিন কিংবা 15 দিন পরে যদি পরবর্তী ধাপে যদি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দেয়, সেটাতে যাতে আপনার ফেজটা 100% থাকে। অ্যাক্টিভের কোনো বিকল্প নাই, আপনাকে অ্যাক্টিভ থাকা লাগবেই। নাম্বার 1 কথা হচ্ছে এটাই। আর এরপরে আপনারা যে কাজগুলো করবেন সেগুলো হচ্ছে ফেসবুকের যে সত্যগুলো রয়েছে এগুলো মানবেন। আপনারা বিশেষ করে গিয়ে দেখে আসতে পারেন বাচ্চু ভাইয়ের আইডি, সাব্বির ভাইয়ের আইডি, রতন ভাইয়ের আইডি, শিমুল ভাইয়ের আইডি, নুর ইসলাম ভাইয়ের আইডি, এই আইডিগুলা একটু গিয়ে ভিজিট করে দেখে আসতে পারেন। তারা কি করছে জানেন? লং ভিডিও দিছে, শর্ট ভিডিও দিছে, ছবি দিছে, ট্যাক্স লিখছে, এবং কি তাদের প্রত্যেকটা ভিডিও ছবি স্টোরিতে শেয়ার হয়েছে। বুঝতে পারছেন? নুর ইসলাম ভাইকে ফেস খুলে দিয়েছিলাম 3 মাস আগে, মনিটাইজেশন আসতেছে না। এই মানুষটা ঢাকা শহরে হেঁটে হেঁটে লং ভিডিও বানাইছে, মানুষের সাক্ষাৎকার নিছে, দেখেন আমাদের সাথে ঘুরে শর্ট ভিডিও বানাইছে, এবং যে কোথাও ছবি তুললে সেই ছবি আপলোড করছে, স্টোরিতে শেয়ার হয়েছে। এই মানুষটা নতুন একটা ফেজের ভিতরে মাত্র ফলোয়ার হয়েছে 60,000, বেশি বাড়েও নাই, ভিডিও তেমন একটা ভাইরালও নাই, কিন্তু মনিটাইজেশন পাই গেছে। কেন জানেন? প্রতিনিয়ত তিনি অ্যাক্টিভ ছিলেন, এমনকি তিনি সবগুলা ক্যাটাগরির কাজ করে গেছেন। আপনি যদি এই মুহূর্তে যদি ভাইরালের চিন্তা করেন, আমি ক্লিয়ার বলতেছি, আপনি এখনও কন্টেন্ট মনিটাইজেশনটা পান নাই, সোনার হরিণটা আপনি ধরতে পারেন নাই। আপনি যদি চিন্তা করেন যে ভাইরালের, যে এই মুহূর্তে আমার ভিডিও ভাইরাল দরকার, একটা ভিডিওতে আমার মিলিয়ন ভিউ আসক, আমি শুধু রিলসের ভিডিও ছাড়বো, তাহলে আমি মনে করবো যে আপনি সমস্যার মধ্যে রয়েছেন। আর যদি আপনি মনে করেন যে আমার শুধু ফলোয়ারের দরকার,
আমি শুধু রিলসের ভিডিও ছাড়বো, তাও আপনি সমস্যার মধ্যে রয়েছেন। আপনাকে এখন ভ্যারাইটিস কাজ করা লাগবে। ভিডিও ভাইরাল করার চাইতেও এখন আপনার সবচাইতে বেশি চিন্তা করা লাগবে এক সপ্তাহের ভিতরে যাতে এই 5টা জিনিস আপনার পরে বাধ্যতামূলক, কথা বুঝছেন, এই 5টা ক্যাটাগরি যাতে পরে আপনার ফেজের ভিতরে। এই 5টা কি মানে এক সপ্তাহ কয়দিন? 7 দিন। 7 দিনের ভিতরে যাতে কোনো অবস্থাতে যাতে গ্যাপ না যায়। এই 7 দিনের মধ্যে আপনাকে অবশ্যই লং ভিডিও দেওয়া লাগবে, শর্ট ভিডিও দেওয়া লাগবে, ছবি দেওয়া লাগবে, পোস্ট দেওয়া লাগবে, স্টোরিতে শেয়ার করা লাগবে। এই যে ভিডিওগুলো ছাড়বেন এগুলা আবার কিন্তু আপনি স্টোরিতে শেয়ার করবেন। এভাবে যদি আপনি যদি প্রত্যেকটা সপ্তাহে যদি সবগুলোকে নিয়ে যদি কাজ করেন, 10 দিন পরে যদি আবার যদি সেট আপ যদি এরকম হাজার হাজার ভাই বন্ধুকে দেয়, সেইখানে যাতে ফেসবুকে টান দিলে যাতে আপনার ফেসটা পড়ে। ফেসবুকে কিভাবে মনিটাইজেশন দেয় জানেন? ফেসবুকের যে গাইডলাইন আছে, ফেসবুকের একটা অ্যালগোরিথম আছে, ওইখানে ফেসবুকের সমস্ত নিয়ম কারণ গাইডলাইনগুলো ওইখানে লিখিত আছে। এখন আপনি যখন ইউটিউবে যান বা ফেসবুকে যান, আপনি একটা লেখা লিখে চার্জ দেন। ইউটিউবে আপনি একটা লেখা লিখে চার্জ দেন, দেখবেন আপনি যদি লেখেন সাইফুল ভাইয়ের ভিডিও, তাহলে সাইফুল ভাইয়ের যতগুলো ভিডিও আছে এগুলো আপনার সামনে যাবে। এরপর আপনি যদি লেখেন উমর অন ফায়ার, উমর ভাইয়ের যতগুলো ভিডিও আছে সবগুলো আপনার কাছে যাবে। কথাটা বুঝছেন? যদি লেখেন থটস অফ বিল্লাল, বিল্লালের যতগুলো ভিডিও আছে সবগুলো আপনার সামনে যাবে। ঠিক ফেসবুকও এরকম টান মারে। ফেসবুকের যে নিয়মকানুন আছে, গাইডলাইন আছে, এগুলাকে দিয়ে অ্যালগোরিথম টান মারে। টান মারার সাথে সাথে যে সমস্ত আইডি ফেসগুলা আসে নিয়ম মানে তাদের ক্যাটাগরির ভিতরে পড়ে মনিটাইজেশন দেওয়ার জন্য, যে ফেস আইডিগুলো আসে ওদেরকে তারা ইনভাইট পাঠায় দেয় কন্টেন্ট মনিটাইজেশনের জন্য। এক রাতের ভিতরে যতগুলো আসবে সবগুলাকে এক সাপের ভিতরে মনিটাইজেশন পাঠাই দেয়। বুঝতে পারছেন? এইভাবে আপনি পাওয়ার জন্য ওই গ্রুপ ভিত্তিক একটা করে কিন্তু মনিটাইজেশন দিচ্ছে না। আমি ক্লিয়ার বলতেছি, সত্য ফিল আপ হচ্ছে তাকে দিচ্ছে, সত্য ফিল আপ হচ্ছে তাকে দিচ্ছে। ফেসবুক কিন্তু এমন না। ফেসবুক এখন এইভাবে কাজ করতেছে না। ফেসবুকে কাজ করতেছে কিভাবে? একসাথে লক্ষ আইডিকে টান মারে তারা নিয়ে আসে। তারা এই গাইডলাইন অনুযায়ী যারা নিয়ম মানে কাজ করতেছে তাদেরকে চার্জ দিয়ে একসাথে জড়ো করে। ধরেন 10-15 দিন পর্যন্ত তারা টানতে যাদেরকে তারা জড়ো করতে পারছে, যে তারা ভালোভাবে কাজ করছে এবং তাদেরকে অ্যাক্টিভের ভিতরে সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন ফাটিয়ে দিচ্ছে। আর এটা সম্পূর্ণ রোবোটিক সিস্টেমে কাজ হচ্ছে। একজন মানুষের দ্বারা সম্ভব না যে প্রত্যেকটা আইডি চেক করে করে তাদেরকে মনিটাইজেশন দিবে। এটা সম্পূর্ণ অ্যালগোরিথম, রোবোটিকভাবে কাজ হচ্ছে। রোবোটিকভাবে আইডিগুলো আসতেছে, তারা ক্লিক করতেছে, একসাথে লক্ষ আইডির কাছে কন্টেন্ট মনিটাইজেশন চলে গেছে। আশা করতেছি কথাটা আপনি বুঝতে পারছেন। সাইফুল ভাই হয়তো ঠিকমতো বুঝাইতে পারতেছি না, কিন্তু আপনার দায়িত্ব আপনি বুঝে নেওয়া। একটু বুঝে নেবেন কীভাবে ফেসবুকে বর্তমানে মনিটাইজেশনটা দিচ্ছে। এখন এই টান দিলে যাতে আপনার ফেসটা যাতে তাদের সামনে চলে যায়, এর জন্য আপনাকে লং ভিডিও, শর্ট ভিডিও, ছবি, টেক্সট, স্টোরি শেয়ার সবগুলো করা লাগবে। ভিডিও ভাইরাল লাগবে না, কারণ ভিডিও ভাইরালের সত্য নাই। ফলোয়ার বাড়া মানে বেশি টাকা লাগবে না, এটারও কোনো সত্য নাই। ওয়াচ টাইমেরও কোনো সত্য নাই। সত্য হচ্ছে সবগুলো যাতে থাকে আর যাতে কোনো স্ট্রাইক না থাকে। কপি কন্টেন্ট কিংবা গাইডলাইন বা সেন্সিটিভ কন্টেন্ট এই জাতীয় যাতে কোনো কিছু যাতে না থাকে। যদি এইভাবে ফ্রেশভাবে যদি আইডিটাকে রেখে যদি সবগুলোকে নিয়ে যদি কাজ করেন, তাহলে 100% পরবর্তী ধাপে 10 দিন পরে কিংবা 15 দিন পরে যখন একসাথে সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে, সেই ধাপে যাতে আপনি যাতে ভাই পেয়ে যান। অনেক পিছিয়ে পড়ছেন, আশেপাশে অনেক ভাই বন্ধু পাইছে, অনেকেই পাইছে, আপনি পিছিয়ে পড়ছেন। আর যাতে আপনি পিছিয়ে যাতে না পড়েন, এই কারণে কথাগুলো বললাম। মনোযোগ সহকারে এই কাজগুলো অবশ্যই সবাইকে করা লাগবে ভাই। প্রতিনিয়ত চেষ্টা করবেন আইডিটা যাতে ভালো থাকে, আইডিটা যাতে ফ্রেশ থাকে ভাই। আইডি যদি ভালো যদি না থাকে, তাহলে তো একটা বিপদ। মনিটাইজেশন করতে গিয়ে আসবে, স্ট্রাইক পড়ে থাকবে। এই স্ট্রাইকটা যাতে কোনো অবস্থাতে না আসে, এদিকে প্রতিনিয়ত নজরে রাখবেন। এরপরে আসেন লাইভ করবেন। লাইভের কোনো বিকল্প নাই। লাইভ করলে কি হয়, অনেক বড় বড় ইস্যু চলে যায়। এখন আপনি যদি মনে করতেছেন যে আপনার আইডির ভিতর আপনি আগে একসময় খারাপ ভিডিও দিতেন, কপি কন্টেন্ট দিতেন, ওইগুলো আপনার কাছে সমস্যা মনে হচ্ছে। সমস্যা মনে হলে কি করা লাগবে? যদি ওইগুলো সমস্যা মনে হয়, যদি কোনো স্ট্রাইক পড়ে থাকে বা কোনো যদি ইস্যু যদি পড়ে থাকে, আপনার আইডিতে যদি কোনো ইস্যু যদি চলে আসে, তাহলে আপনি যদি 1 ঘন্টার উপরে যদি একটানা যদি লাইভ করেন, তাহলে সেই সমস্ত ইস্যুগুলো চলে যাবে। আপনার আইডিটা 100% ফ্রেশ হয়ে যাবে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য। যদি আপনি লাইভ করেন ঘন্টার উপরে একটানা, তাও নিজের চেহারা দেখাইলে একটা ফেজ রিচে উঠে যায়, ফলোয়ার বাড়ে, ইস্যুগুলো খুব তাড়াতাড়ি দ্রুত চলে যায়। ফেসবুকে মনে করে যে এটা রিয়েল একটা আইডি, তিনি ফেস দেখাই লাইভ করতেছে।
এই কারণে ইস্যু খুব তাড়াতাড়ি চলে যায়, বুঝতে পারছেন? তো কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে অনেকটা কিন্তু সহযোগিতা করবে এই বিষয়গুলা, তবে মেনে আপনাকে অবশ্যই কাজ করা লাগবে। আরেকটা জিনিস, হতাশ হবেন না, হতাশ হওয়া একদমই যাবে না, মনোযোগ সহকারে কাজ করা লাগবে, ধৈর্য ধরে কাজ করে যাওয়া লাগবে। তাহলে আশা করতেছি 100% কন্টেন্ট মনিটাইজেশনটা ইজিভাবে পেয়ে যাবেন। তো যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফেসবুকে কিছুদিন পরে মনিটাইজেশন দিচ্ছি একসাথে অনেক মানুষকে, আর সেই ধাপে যাতে আপনিও পড়েন, আপনিও যাতে কন্টেন্ট মনিটাইজেশনটা পান, আপনাদের জন্য অবশ্যই সবার জন্য শুভকামনা থাকবে। তো ফেসবুকের নতুন যে সমস্ত আপডেটগুলো আসতেছে সত্যি ভালো লাগতেছে, ইনকামের পরিমাণটাও বাড়ছে, কন্টেন্ট মনিটাইজেশনের পরিমাণগুলোও কিন্তু বাড়ছে। এখন কিন্তু আপনার এখানে অনেক লোকে কাজ করতেছে। আগে এক সময় যখন আমরা কাজ করতাম অল্প কিছু লোকে কাজ করতো, এখন লক্ষ লক্ষ ভাই বন্ধু একসাথে কাজ করতেছে। তাহলে এখানে প্রতিযোগিতা কিন্তু বাড়াই দিতে হবে। নর্মালভাবে কাজ করলাম তাহলে হবে না, অন্যদের চাইতে নিজেকে একটু এগিয়ে রাখতে হবে, অন্যদের চাইতে একটু আলাদা কিছু করা লাগবে যদি এই অনলাইন জগতে টিকে থাকতে চান। তো যাক, যারা এখন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।